আসসালামু আলাইকুম। চলে আসলাম 6 মাস থেকে 1 বছর বাচ্চাদের জন্য একটি হেলদি খাবার নিয়ে। তো এই খাবারটি আমি আমার বাচ্চাকে প্রতিদিন একবার হলেও দিয়ে থাকি। রেসিপিটি ভালো লাগলে আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাচ্চাকে দিনে একবার হলেও এই খাবারটি দিতে। এখানে আমি একটি মাঝারি সাইজের কলা নিয়ে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। তারপরে এখানে আমি 2টি খেজুর হালকা কুসুম গরম পানিতে দিয়ে এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে কসলায় কসলায় এর কাঠটা বের করে নেব। ভালোভাবে বের করে নিতে হবে। অবশ্যই আপনারা ভিডিও দেখা প্রসেস অনুযায়ী এভাবেই কাঠটা বের করে নেবেন। কিছুক্ষণ ভিজে রেখে তারপর আপনারা এই কাঠটা বের করে নেবেন। তাহলে সুন্দরভাবে এই কাঠটা বের হয়ে যাবে। এর উপরে খেজুরের উপরে যে পাতলা চামড়াটা থাকে এটা তারপর আমি ছড়িয়ে নিব হাত দিয়ে। এটা আমি ফালাই দিব। এটা আমি খাবারের মধ্যে ইউজ করব না। এটা ফালাই দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটা আমি ফালাই দিয়ে দিব। তারপর আমি মূল রেসিপিতে চলে যাব। এখানে আমার একটি দুর্ঘটনা ঘটে গিয়েছিল, আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন। আমি কড়াইতে হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে এটি ভালো করে নেড়ে দিব। তারপর এখানে আমি একে একে 3 চামচ সুজি ব্যবহার করব। সুজিটি আপনারা অবশ্যই হালকা করে ভেজে নেবেন, কেননা আমি আগেই বলে দিয়েছি যে 6 মাস থেকে 1 বছরের বাচ্চার জন্য অবশ্যই বাচ্চাদের খাবার বেশিক্ষণ ভাজা উচিত না। তাই আমি 3 চামচ সুজি দিয়ে এটা ভালোভাবে ভেজে নেব। আপনারাও চেষ্টা করবেন হালকাভাবেই ভেজে নিতে। এই যে আমার চুলাটা ধপ করে বন্ধ হয়ে যায়, তারপরে আমি চুলাটা চেঞ্জ করে নিয়েছি। এখন আমি সুজিগুলোকে হালকাভাবে ভেজে নেব। ভাজা হলে আমি এখানে কিছুটা ঠান্ডা পানি অ্যাড করে দিব। আর পানি অ্যাড করে দেওয়ার পর আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সুজিটি অনবরত নাড়তে হবে, কেননা না হলে সুজিটির মধ্যে দলা পেকে যাবে, তখন বাচ্চারা খাবে না এবং খেতে ভালোও লাগবে না। তারপর এগুলোকে ভালোভাবে নেড়ে পানিটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। তারপর এখন এখানে আমি সেই খেজুরের কাঠটা অ্যাড করে দিব। খেজুরের কাঠটা দেওয়ার পরও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আপনাদের সব সময় যে কাজটা করতে হবে, মিশ্রণটি ভালোভাবে মেশাতে হবে। তারপর এখানে আমি এটা ভালোভাবে ফুটিয়ে আসলে এখানে আমি যে কলাটা ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। কলাটা দিয়ে অবশ্যই আপনাদেরকে চামচ দিয়ে এভাবে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কেননা এটার কাঠ থাকলে বাচ্চা কখনোই ভালোভাবে খেতে পারবে না, খেতে তার ভালো লাগবে না, তখন সে খেতে চাইবে না। এই যে দেখেন কতটা ঘনত্ব হয়েছে। এই ঘনত্বই এভাবে আপনারা ভালো করে চেপে চেপে এটাকে মিশিয়ে নেবেন। এই যে এখন হয়ে গেছে, আমার প্রস্তুত হয়ে গেছে। আপনারা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। তাহলে আমি ভালোভাবে আপনাদের ভালো ভালো রেসিপি শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।